নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আজকে আমি বানাবো পটলের দোরমা। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে 6টি পটলকে কেটে 2 ভাগ করে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছি। আর এইদিকে নিয়েছি আমি দোরমা বানানোর জন্য কাজু বাদামের পেস্ট, শস্য কাঁচা লঙ্কার পেস্ট, নারকেলের পেস্ট, আস্ত 3টা কাঁচা লঙ্কা, আদার পেস্ট আর বাটার নিয়েছি। এখন আমি পটলগুলোকে মাখার জন্য অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে একসাথে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমি ওইগুলোকে ভেজে নেব। কড়াইয়ে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে অল্প অল্প ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, শুধু ওই কাঁচা কাঁচা একটা যে গন্ধ থাকে ওই গন্ধটা দূর করার জন্য অল্প ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এখন ওইগুলোকে আমি উঠিয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলেই হবে। পটল ভাজার তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ বাটার। বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটার গলানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি সবগুলো উপকরণই। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, কাজু বাদামের পেস্ট, নারকেলের পেস্ট, আদার পেস্ট আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এখানে হলুদ দিতে হবে না, অল্প অল্প লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। এখন ওইগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে কিছু সময় মশলাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। জল ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলোকে। পটলগুলো দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এখন ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি আমার দোরমা তৈরি হয়ে গেছে নাকি। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে বলবেন কীরকম হয়েছে পটলের দোরমা।